ওয়েলকাম টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0। আর খুব দারুণ খবর নিয়ে চলে এসেছি যে ব্ল্যাক উইডোর ট্রেলার বেরিয়ে গেছে। হ্যাঁ, ইউটিউবে ব্ল্যাক উইডোর আগে একটা ট্রেলার বেরিয়েছিল, কিন্তু সেটা একদমই ঠিক ছিল না। বাট আজ কিছু ঘন্টা আগেই বেরিয়ে গেছে মার্ভেল স্টুডিওজের তরফ থেকে ব্ল্যাক উইডোর নতুন ট্রেলার। আর সেটা নান আদার দেন আমাদের ফেভারিট স্কারলেট জোহানসন ছাড়া আর কেউ করছে না। এখানে ট্রেলারে দেখানো হয়েছে যে স্কারলেট জোহানসন বলছে যে তার এখন নতুন পরিবার শিল্ড কেমন তারা ছিল বা তাদেরকে কিভাবে সে মিস করছে, কিন্তু সে এবার তার পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে বা তার যে লাইফটা ফেলে এসছে সেই হিস্ট্রিকে, সেই পাস্টকে সে চেস করতে যাচ্ছে। সেই ইনস্টিটিউশন, সেই কেজিবির হাই ইনস্টিটিউশন যেখান থেকে তাদেরকে একদম এলিট অ্যাসাসিন করে বানানো হয়েছে, সেই ইনস্টিটিউশনের কে ও চেস করছে বা হান্ট করছে। এরকম একটা সিচুয়েশনে নাতাশা রোমানফ মানে আমাদের ব্ল্যাক উইডো সে যাচ্ছে আবার রাশিয়াতে, সেখানে তার বোনের সাথে দেখা হয়। ইয়েলেনা বেলফ কে পাঠ করছে সেটা আমি পরে বলবো। এখানে তাদের মধ্যে একটা বোনেরদের মধ্যে একটা যেরকম খুব সুন্দর মিটিং এর সিকোয়েন্সটা দেখিয়েছে হাই পাওয়ার অ্যাকশনের ভেতর দিয়ে, সে একে জিজ্ঞাসা করবে কি করতে এসছে, সেখানেই নাতাশা হাসবে আর এখান থেকে অ্যাকশন শুরু হচ্ছে। এখানে আরো কিছু কিছু ক্যারেক্টারের সাথে দেখা হবে, যেরকম মেলিনা বলে একটা ক্যারেক্টার আসছে, সেটা নাতাশার কাছে অ্যাজ এ টিচার, মাদার, এল্ডার সিস্টার এরকম একটা ফিগারের একজন মহিলা আছে। প্লাস এখানে আরেকটা ক্যারেক্টার দেখানো হবে, সেটা হচ্ছে রেড গার্ডিয়ানের। রেড গার্ডিয়ান হচ্ছে একবারে পুরো কন্ট্রাডাক্টরি অপোজিট অফ ক্যাপ্টেন আমেরিকা। মানে ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে আমেরিকান ভার্সন আর রেড গার্ডিয়ান হচ্ছে রাশিয়ান ভার্সন। একে অনেক সময় ইয়ার্কি মেরে মজা করেও বলা হয় ক্যাপ্টেন রাশিয়া বলে, কিন্তু এখানে তার নাম দেওয়া হয়েছে রেড গার্ডিয়ান। এখানে কিছু কিছু জায়গায় দেখানো হয়েছে হকাইকে, কিছু কিছু সময় দেখানো হয়েছে ফিউরিকে, এরকম পুরনো পুরনো স্মৃতি বিচরণের সময় তাদের তাদের মুখ দেখানো হয়েছে। আর সবার সাথে ক্ষীরের প্যারা যাকে আমরা মিস করছি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর থেকে, আই এম আয়রন ম্যান। হ্যাঁ, রবার্ট ডাউরি জুনিয়রেরও কিছু ক্যামিও থাকবে, এটা অনেক জায়গা থেকে কনফার্ম শোনা হয়েছে, কিন্তু এটা কনফার্মও আছে। দেখতে পাবেন রবার্ট ডাউরি জুনিয়রকে, যেরকম আমরা স্পাইডারম্যানে দেখেছিলাম। এরপর একখানা মানে কি বলবো, শক সারপ্রাইজ সব রকম একটা জিনিস দিয়ে দিই। এমসিইউর এতগুলো বড় বড় ক্যারেক্টার থাকা সত্ত্বেও এখানে যে ভিলেন এখনো বলা হয়নি, কোনো অফিসিয়াল নয়, তাও যে ভিলেন আসছে সে ভিলেনটাও এবার কম কিছু নয়। সে আগে যেরকম থ্যানসকে দেখেছিলেন, এইবার যে আসছে সে থ্যানসের মতো তো শক্তিশালী না হোক, একে বলা হয় কপি ক্যাট ক্যামেলিয়ান। যারা এমসিইউ ফ্যান তারা এতক্ষণে বুঝে গেছে আমি কার সম্বন্ধে বলছি, সে হচ্ছে নান আদার দ্যান টাস্ক মাস্টার। কারণ এখানে একটা সিন দেখানো হয়েছে একজন তীর চালাচ্ছে, সেটাকে সবাই ভাবছে অ্যাজ এ টাস্ক মাস্টার হিসেবে, আর যদি হয় তাহলে জমে যাবে লড়াইটা। এই বলে দিই বই বেরোচ্ছে মে 2020। মে 2020-তে দুটো বড় ডেট রয়েছে, একটা 1 মে দিবস, একটা হচ্ছে 8 মে। দুটো কি কি আছে দেখে নেবেন আপনারা, জাস্ট গুগল ইট। এই বলে দিই কারা কারা পাঠ করছে। নাতাশা রোমানফ বা ব্ল্যাক উইডোর চরিত্রতে সবাই জানে স্কারলেট জোহানসন পাঠ করছেন। রেড গার্ডিয়ানের চরিত্রতে পাঠ করছে ডেভিড হারবার। এলিনা পার্ক চরিত্র করছে ইয়েলেনার পাটে, আর রেচেল ওয়াইস পাঠ করছে মেলিনার পাটে। মেলিনার পাটে রেচেল ওয়াইসকে আপনারা আগেও দেখেছেন, সেটা হচ্ছে মামি, নতুন মামি টম ক্রুজের মামি না, বা তার আগের মামিটা নয় যেটাতে ওই জেটলি রয়েছে, বাদ বাকি যে দুটো মামি সেটার এক নায়িকা হচ্ছে রেচেল ওয়াইস। এছাড়া আরো অনেক চরিত্র রয়েছে, আরো অনেক ছোট ছোট ক্যামিও রয়েছে, যেরকম মনে আছে সেই হালকের বুড়ো জেনারেলটা, তিনিও রয়েছেন এখানে। এই বলে এটাই বলবো যে এমসিউর তরফ থেকে আমাদের প্রতি, এমসিউ ফ্যানেদের প্রতি একটা খুব দারুণ গিফট হচ্ছে 2020-তে ব্ল্যাক উইডো। আসবে আসবে অনেকদিন শুনছিলাম, কিন্তু এখনো অবধি আমরা ভেবে পাচ্ছিলাম না কবে আসবে, কেন অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগছিল। বাট এইবার আসছে, আর আমরা দেখে নিয়েছি যে টোটাল অ্যাকশন প্যাকড বই হবে, যেরকম হাই রেটিং অ্যাকশন দেখানো হয়েছে। প্লাস এখানে ব্ল্যাক উইডো সেই সিগনেচার লুক রেড হেড সেটাই আছে। প্লাস এখানে ব্ল্যাক উইডোকে একটা হোয়াইট উইন্টার সোলজারের মতন উইন্টার ড্রেস দেখানো হয়েছে, যেটা খুবই নতুন ছিল। এই বলবো
ট্রেলারটা দেখুন, ট্রেলারটা দেখলে এমসিইউ ফ্যানেদের মন ভরে যাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের ভিডিওটা। বাদ বাকি আমার যেসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেটাতে আমাকে ফলো করুন, কারণ এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। আর একটা কথা বলে দিই, আমার একটা নতুন বুক রিভিউ চ্যানেল আমি লঞ্চ করেছি, সেটা হচ্ছে রনিস বুক রিভিউ। তাতে একটা ভিডিও দিয়েছি, সেটা দেখতে একদম ভুলবেন না, ওটাকেও প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই বলে টাটা, গুড বাই। আর ব্ল্যাক উইডোর জন্য আমরা একদম রেডি। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.